মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। ইরান ইসরায়েল সংঘাতের মাত্র কয়েকদিনের বিরতি, তাও কি শুধু একটা ফাঁদ? তেহরানের ভেতর থেকেই এবার এসেছে চরম সতর্কবার্তা। আগামী 7 দিনের মধ্যে ইরানে আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই জানিয়েছেন দেশটির এক খ্যাতনামা নিরাপত্তা বিশ্লেষক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর ইব্রাহিম মোক্তাকি বলেন, এই যুদ্ধবিরতি আসলে আমেরিকা ইসরায়েলের নতুন সামরিক জোট গঠনের সুযোগ মাত্র। তারা যুদ্ধ থামায়নি, শুধু একটু বিরতি নিয়েছে। এই বিরতির মাঝেই তারা প্রস্তুতি নিচ্ছে আরও ভয়ঙ্কর আঘাত হানার। তিনি আরও বলেন, আমাদের হাতে প্রমাণ আছে যে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় ইসরায়েল খুব শিগগিরই ইরানে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে, আর সময়সীমা সর্বোচ্চ 7 দিন। এই বক্তব্য ইঙ্গিত দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই স্বল্প সময়ের যুদ্ধবিরতিকে নিজেদের অস্ত্র মজুদ, ড্রোন ঘাঁটি ও সাইবার ইউনিট শক্তিশালী করার সোনালী সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। মুক্তাকি সরাসরি ইরানি প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, তোমরা যদি এই যুদ্ধবিরতিকে সত্যি বিশ্বাস করো, তাহলে তোমরাই হবে পরবর্তী লক্ষ্যবস্তু। কারণ এবার আর শুধু সামরিক ঘাঁটি নয়, টার্গেট হবে নেতৃত্ব। বিশেষজ্ঞদের মতে এই সাময়িক শান্তির আড়ালে প্রস্তুত হচ্ছে আরেক দুঃস্বপ্ন। ইরান ইসরায়েলের 12 দিনের ভয়াবহ সংঘাতের পরে 24 জুন যুদ্ধবিরতি হলেও মাঠের বাস্তবতা বলছে এটা শুধু বিস্ফোরণের আগে নিঃশব্দ এক মুহূর্ত মাত্র।